আসুন ওপরে আসুন। আচ্ছা টিঙ্কা, তুই এখনো খাসনি কেন বলতো? তুমি বাড়ি ফেরোনি, তোমার ছাড়া আমি খেতে পারি? আমি তো জানি না তুমি রোহিত আঙ্কেলের সাথে আছো, তাহলে চিন্তা করতাম না মা। বললাম তো কেন বলে যাইনি। মা এবার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমরা উপরে গিয়ে খেয়ে নি। এসো। ও বৌদি দাঁড়াও, আমি যাচ্ছি। তাই মিটু, এখানে পরিবেশন করতে করতে আবার ওপরে যদি চলে যাস তাহলে এলি কেন রে? তোমার কথাটা তো গায়ে লাগছে কেন মা? আমি তো বলিনি যে তোমাদের না খাইয়ে আমি ওপরে বৌদির কাছে চলে যাব। এই তো একটু আগে বুনিদি বললো যে ওরা সবাই পরিবেশন করবে, তা হাত পা গুটিয়ে এভাবে বসে দাঁড়িয়ে না থেকে পরিবেশন করুক না। আমি তো কাউকে বারণ করিনি। মিঠুদি, তুমি এতক্ষণ করছিলে তাই জন্য আমরা করছিলাম না। তুমি যদি না করো অবভিয়াসলি আমরা করবো। আরে বাবা, ওরা তো খায়নি এখনো। খাইনি কেন? আমি তো কাউকে খেতে না বলিনি। সব কাজটা তো হয়েই গেছে, বাকি যেটুকুনি আছে তোমরা নিজেরা করে নাও। আমি বৌদিদের জন্য উপরে খাবার নিয়ে যাচ্ছি। এই দেখো বৌমা, আমি না বসতে চাইনি, বুনি আমাকে জোর করে বসিয়ে দিল, হয়ে গেছে, আমি উঠি। খুব ভালো করেছেন বাবা। আমি যদি বাড়িতে এসে দেখতাম আপনি খাওয়া দাওয়া করেননি, আমি কিন্তু আরো রেগে যেতাম আপনার উপরে। আমার শরীরটা তো ভালো নেই, আমারও একটু খেয়ে নেওয়া উচিত। আমরা একটু ওপরে যাচ্ছি। কি হলো অনিন্দ, খাবার ছেড়ে উঠে পড়লেন যে? আমি কেন খাবার ছেড়ে উঠে পড়লাম তার জবাব দিয়েও আপনাকে দিতে হবে? আসলে নাটক দেখছি তো, তাতেই পেট ভরে গেছে। অথচ এই নাটকটাই বহু রজনী ধরে এই বাড়ির লোকজন সবাই দেখেছে। সেই নাটকটার মূল কুশীলব ছিলেন আপনি। নাটকে আপনার সাথে কে পারবে? আপনি তো নট সম্রাট। সেই সব দিনের কথা ভুলে গেলেন নাকি অনিন্দ? রোহিত আঙ্কেল, একটা কথা বলবো না? আমি জানি আমি এই বাড়িতে নতুন, হয়তো তোমার আমার কথাটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আজকে তো আমাদের জীবনে একটা বিশেষ দিন। প্লিজ তোমাদের মাঝের এই ঝামেলার জন্য আমাদের ব্যক্তিগত জীবনটা নষ্ট করো না। কিয়া, আমার মায়ের জীবনটা যদি ভালো না থাকে, আমার ব্যক্তিগত জীবনটা ঘেটে যায়। আমার মায়ের অসম্মান হলে, অপমান হলে আমার কাছে না আলাদা করে ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। এইভাবেই আমার জীবনের নিয়মটা বয়ে এসেছে। আর এই নিয়মের সাথে আরেকটা মানুষ যুক্ত হয়েছেন, তিনি রোহিত আঙ্কেল। রোহিত আঙ্কেলকে যদি কেউ মিসআন্ডারস্ট্যান্ড করে, যদি কেউ অপমান করে, তখনও আমার ব্যক্তিগত সত্তা বলে আর কিছু থাকে না। আসলে মূল প্রবলেমটা কি জানো? তোমার কাছে ব্যক্তিগত মানে তুমি আর আমি, আর আমার কাছে ব্যক্তিগত মানে কি বলতো? তুমি আমি ছাড়াও বাকি সবাই। সেই জন্য যদি তুমি আমার বিষয়ে জিনিসটা বুঝে নিতে পারো, সেটা আমাদের পরস্পরের জন্য ভালো। কারণ আমি কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবো না। কি আর চলো মা। রোহিত আঙ্কেল, ভেরি সরি, আমি কি আর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না রোহিত আঙ্কেল, আমি বলতে চাই কথাটা। দেখো, ও তো তোমার থেকে বয়সে অনেকটাই ছোট। তুমি যদি ওকে কিছু বলো, তোমারই স্ট্যাটাসটা ছোট হবে। সেজন্য আমি তোমার হয়ে বলে দিলাম যা বলার। প্লিজ কিছু মাইন্ড করো না। চলো, হায়।
বলে আমি তো আসছি। দেখি ও মা গো, কি সুন্দর লাগছে গো দেখতে, একবারে চোখ ফেরানো যাচ্ছে না গো। সবাই প্রশংসা করছে, বলছে রংটা একটু চাপা, কিন্তু বড় বৌমার মতো অত ফর্সা নয়। সে যাকে চোখ মুখ না একবারে কাটা 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 কাটা। বসো বসো মা। ছেড়ে দাও না মা, কারোর সঙ্গে কারোর তুলনা করতে হবে না। ওকে যদি দেখতে সুন্দর লাগছে তাহলে বলো যে ওকে দেখতে সুন্দর লাগছে, ব্যাস। এখানে অঙ্কিতার নাম আনার তো তোমার কোনো দরকার নেই। আরে চুপ কর দেখিনি, আমি কি সত্যি কথা বলতে ভয় পাই নাকি? কিয়া, আসলে মাসির তোমায় খুব পছন্দ হয়েছে। ও বাবা, দেখো লজ্জায় একবারে লাল হয়ে গেল। লজ্জা পেলে ওকে যে সুন্দর লাগে সেটাও ভালো করে জানে। ও নাতবু, তোমার বাড়ির লোকজনরা এখনো আসছে না কেন বলো তো? বুঝতে পারছি না ঠাম্মি, আমার খুব টেনশন হচ্ছে। ওরা আদৌ আসবে তো? সে কি আসবে না এরকম কিছু বলেছে নাকি তোমাকে? বনিদি, সেদিন যা হলো তারপরে যদি ওরা বিয়েটা বয়কট করে আমাদের তো কিছু বলার নেই, তাই না? মানে ব্যাপারটা তো খুবই এম্বারাসিং হয়েছে। দেখো, আমাকে ওরা অনেক কিছু বলেছে কিন্তু আমি কিছু মাইন্ড করিনি। আমি পরে একটু ভেবে দেখেছি যে আমাকে যেটা বলেছে সেটা ভাবাটা ওদের পক্ষে স্বাভাবিক। জুন আন্টি, তুমি কিছু মনে করো না। আমি অষ্টমঙ্গলায় গিয়ে ওদেরকে বোঝাবো একটা বিবাহিত সম্পর্ক, একটা লিগ্যাল রিলেশন, সেটা নিয়ে তো কারোর কিছু বলার থাকতে পারে না। এই কথাটাই তো বলতে চাইছি। আমার ছেলে তো ওকে বিয়ে করেছে রীতিমতো লেখাপড়া করে। সে এখন আইনি বউ, আমার বাড়িতে আছে। সে আমার বাড়ির লক্ষ্মী, বাড়ির বউ। এর ওপর তো কোনো কথা চলতে পারে না মা, তুমি বলো। হ্যাঁ, সে বাড়ির প্রথম বউ নয় বটে, দ্বিতীয় বউ, কিন্তু একটা মানুষের তো ভালো করে জীবনযাপন করার উচিত নাকি, সেটা বলো। আমার ছেলের জীবনটা তো একেবারে কি অশান্তির মধ্যে যে কাটছিল, তোমাকে কি বলবো। দুদিন থাকো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। মা, এক্ষুনি লোকজন আসা শুরু করবে। কেন অশান্তি বাঁধাতে চাইছো বলো তো? বনিদি, তুমি এনে খুব ভীত হয়ে গেছো। মাসি যেটা বলেছে সেটা তো একদম ঠিক কথা বলেছে না? ভুল কথা তো কিছু বলেনি বনিদি। ও যদি এ বাড়িতে থাকতো তাহলে বাড়িতেই বাড়িতে যেত। আমার রোহিত সেনের বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, আমি নতুন বউ, আমি একদিনে হয়তো প্রত্যুষকে মোবিলাইজ করতে পারবো না, তাই বলে আমার নিজের শ্বশুর বাড়ি ছেড়ে রোহিত সেনের ফ্ল্যাটে গিয়ে ওঠার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ ঠিক আছে, ওরা রোহিত সেনকে ভালোবাসে বুঝলাম, তাই বলে তার থেকে সুবিধে নেওয়ার তো কোনো মানে হয় না। চারিদিকে চারিদিকে তো একবারে ছিচিক্কার পড়ে গেছে গো। ঠিক আছে বাবা, বাড়ি ভাড়া করে থাকুক, অন্য জায়গায় গিয়ে থাকুক, ওইখানেই থাকতে হবে তার তো কোনো মানে নেই গো। আর কি বলবো বলো তোমাকে? আর তুমি বলবে কিভাবে কিভাবে তোমার শাশুড়িকে গ্রাস করেছে সে তো দেখতে পাচ্ছ। তুমি বলবে এটা অন্যায্য, অনাচার, বলবে ছেলের বউ হিসেবে আমার লজ্জা একবারে মাথা কাটা যাচ্ছে। মা প্লিজ, এখন এই কথাগুলো বলার সময় বলো তো? এগুলো তো পরেও বলা যাবে। একটা বউ ভাতের অনুষ্ঠান, এখানে এত লোকজন এসছে, ওদের সামনে এই কথাগুলো পরে বলো না। আমার মেয়ে লজ্জা পেয়েছে, ভয় পেয়েছে, ওর স্বামীকে তো একবার হাত করে নিয়েছে। আমার জামাই বউয়ের কথা শোনে না, কিন্তু বৌদির কথা শোনে। মাসি, আমি বলি যে ছেড়ে দাও, মানে এখন তো সবে বিয়ে হয়েছে, ওর নার্ভাস লাগছে। ও এতদিন আমাদের ফ্যামিলিটাকে বাইরে থেকে দেখেছিল, বেশি তলিয়ে দেখেনি, তখন বুঝতে পারিনি যে ব্যাপারটা এত জটিল। তো এখন তো ওর নার্ভাস লাগবে না, দেখো নতুন বউ, ওর মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। জুন আন্টি, আমি নার্ভাস হওয়ার মতন মেয়ে নই, কিন্তু এই অন্যায়গুলো তো কোথাও গিয়ে বন্ধ হওয়া দরকার। এই সমস্ত ছিল না জানো তো, মানে আমিও অ্যাকচুয়ালি এরকম ছিলাম না। আমার কিন্তু খুব পিসফুল লাইফ ছিল, আর এখন প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে আমার হাজব্যান্ড বোধহয় আমাকে ছেড়ে দেবে।
প্রত্যেকটা মুহূর্তে আমি ভয়ে থাকি, তুমি জানো না। যতদিন দাদা আর বৌদির ডিভোর্স হয়নি ততদিন সব ঠিকই ছিল আমার বাড়িতে। দাদা বৌদির ডিভোর্স হলো, ব্যাস আমার বাড়িতেও অশান্তি। ওই যে বলে না, মেয়েদের মাথার ওপর একটা গার্জেন থাকা ভীষণ দরকার, না হলেই তারা ধরাকে সরাক জ্ঞান করে।